যেমনটি বলছিলেন ট্রেনগুলো এবার সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে যে কাভার করছি সেখানে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি, আজকেও ঘটেনি। তবে আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কাভারেজ দিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে কোনো ভিড় নেই কিংবা কোনো যাত্রী এইবার কোনো যাত্রী ট্রেনের ছাদের উপর চড়ে যাত্রা করছে না। কিন্তু এখন যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে এটি চিত্র কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত আমরা যে চিত্রটি দেখিয়েছি তার চেয়ে কিন্তু ভিন্ন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি এখন ছেড়ে যাবে 11টা 15 মিনিটে ট্রেনটি ছাড়ার জন্য প্রস্তুত। তবে ট্রেনের ছাদে কিন্তু অনেক যাত্রী রয়েছে। একমাত্র ব্যতিক্রম এই এখনকার ট্রেনটি আমরা যেটি দেখছি, ট্রেনের ছাদে বিপুল পরিমাণ যাত্রী, ট্রেনের ভিতরে যাত্রী, ট্রেনের প্রত্যেকটি সিট পরিপূর্ণ এবং পাশাপাশি ট্রেনের ভিতরে অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছেন। তবে টিকিট সংকট কিংবা ট্রেন সময় মতো না ছাড়া এ ধরনের কোনো সমস্যার কথা কিন্তু এখন পর্যন্ত কোনো যাত্রীরা বলেন নাই। তবে সন্ধ্যা থেকে আমরা দেখেছি চিত্রা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে খুলনার উদ্দেশ্যে, তারপরে কক্সবাজার এক্সপ্রেস 11টায় ছেড়ে গিয়েছে এবং এই ট্রেনটি ছাড়া নির্ধারিত সময় 11টা 15 মিনিট। এবং ট্রেনে যারা যাত্রী তারা কিন্তু এরই মাঝে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার সাথে সাথে বসে গিয়েছে। তাদের ট্রেনের শিডিউল নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। তবে গতকাল থেকে আজ পর্যন্ত আমরা যে ফাঁকা রেল স্টেশন দেখেছি, এখনও যে খুব বেশি চাপ ওরকম না, ফাঁকা। তবে এই ট্রেনটা 11টা 15 মিনিটে যে পঞ্চগড় এক্সপ্রেসটা যাবে এই ট্রেনে কিন্তু আমরা বেশ যাত্রীদের চাপ দেখতে পাচ্ছি। যেটা আমি শুরুতেই বলছিলাম, ট্রেনের ছাদে কিন্তু যথেষ্ট লোক রয়েছে এবং এর বাইরে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ট্রেনের যেন শিডিউল বিপর্যয় না হয় এই জন্য তারা তৎপর রয়েছে। এবং রেলওয়ে কমলাপুর রেল স্টেশনে ঢোকার পথে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রেলওয়ে কর্তৃপক্ষ সকলেই সজাগ রয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঈদযাত্রা যেন স্বস্তির হয় এমনটি তারা নিশ্চিত করবেন বলে বলছেন রেলওয়ে প্রশাসন। বুশরা। মিথিলা, ধন্যবাদ আপনাকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।